উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, কুল্লি ইমরিন ফি জিল্লি সাদাকাতিহি, প্রতিটি মানুষের কিয়ামতের দিন যে ছায়াটা দিবে সেটা হচ্ছে তার দান। আর সেটা কতদিন পর্যন্ত দিবে? যতদিন পর্যন্ত বিচার ফায়সালা শেষ না হয়েছে। যতক্ষণ পর্যন্ত বিচার ফায়সালা শেষ না হয়েছে ততদিন পর্যন্ত এই দান যেটা আপনি করেছেন এটা আপনাকে ছায়া দিবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আইয়ুকুম মালু ওয়ারিসি আহাব্বু ইলাইহি মিন মালি, তোমাদের মধ্যে এমন কে রয়েছে যে যারা নিজের সম্পদের চেয়ে অন্যের সম্পদকে বেশি ভালোবাসো? আল্লাহ নবী সাহাবাদেরকে প্রশ্ন করছেন যে তোমাদের মধ্যে এমন কে রয়েছে যে যারা নিজের সম্পদের চেয়ে অন্যের সম্পদকে বেশি ভালোবাসো? সাহাবীগণ বলছেন, মা মিন্না আহাদুন ইল্লা মালি আহাব্বু ইলাইহি মিন মালি। আল্লাহ নবী, আমাদের মধ্যে এমন কেউ নেই যে নিজের সম্পদের চেয়ে অন্যের সম্পদকে বেশি ভালোবাসে। উদাহরণটা কেমন? আপনি একজনের বাড়িতে গেলেন সাইকেল নিতে, যে ভাই আমি একটু অমুক জায়গাতে যাব। আমাদের ছাত্র জীবনের ঘটনা, যে অন্যের সাইকেল যখন পাইতো, গ্যাপ ট্যাপ বলে না, বিভিন্ন ভাঙ্গা রাস্তা, ওগুলো দেখে না, ধুম ধাক্কা হুট করে এসে সাইকেলে থুয়ে দিচ্ছে। সাইকেল যে পাংচার হয়ে গেছে বা টিউব যে হয়ে গেছে ওটাও বলে না, যে পাম্প চলে গিয়েছে। মানে কি হয়েছে? সাইকেলটা গিয়ে কি করেছে, ভাষাটা পাংচার হয়ে গিয়েছে। মানে এটাও বলে না যে পাংচার হয়ে গিয়েছে। তার মানে কি, ওটা যদি নিজের সাইকেল হতো, এখানে রাখার আগে আগে মেকারের কাছে নিয়ে যেত, যে আগে ঠিক করে তারপরে নিয়ে আসে। তার মানে নিজের সম্পদকে সবাই ভালোবাসে। নিজের সাইকেলটাকে খুব যত্ন করে রাখে, হুন্ডাটাকে খুব যত্ন করে রাখে। কেন? নিজের পোশাকটাকে মাঝে মধ্যে ধোয়াধাই করে। কেন? নিজের। তখন বলছে, ফাইন্না মালাহু মা কদ্দামা, হে সাহাবীরা শুনে রাখো, তোমাদের সম্পদ হচ্ছে সেটাই যেটা তোমরা দান করেছো। কেন? কিয়ামতের মাঠে তোমরা পাবা। ও মাল ওয়ারিসিহি মা আখরা, আর তোমাদের সম্পদ সেটা নয় যেটা তোমরা মৃত্যুর পরে তোমাদের ওয়ারিসদের জন্য তুমি রেখে যাচ্ছ, এটা তোমার সম্পদ নয়। তার মানে সম্পদ আপনার কোনটা? আমি যেটা দান করলাম। সম্পদ আপনার কোনটা? যেটা আপনি দান করলেন। ওটা আপনার সম্পদ নয় যেটা আপনি আপনার ছেলের জন্য রেখে যাচ্ছেন। ওটা আপনার সম্পদ নয় যেটা আপনি আপনার মেয়ের জন্য রেখে যাচ্ছেন। ওটা আপনার সম্পদ নয় যেটা আপনি আপনার স্ত্রীর জন্য রেখে যাচ্ছেন, পিতামাতার জন্য রেখে যাচ্ছেন। আমি বলছি না পিতামাতার জন্য রেখে যাওয়া হারাম, আমি বলছি না সন্তানের জন্য সম্পদ রেখে যাওয়া হারাম, আমি বলছি না মেয়ের জন্য সম্পদ রেখে যাওয়া হারাম, আমি বলছি না স্ত্রীর জন্য সম্পদ রেখে যাওয়া হারাম। আমি আপনাকে বলছি যে আপনাকে দান করতে বাধ্য। কেন? এই দানটাই আপনার হচ্ছে নিজের সম্পদ। এই জন্য আপনাকে দান করতেই হবে, যে কোনো মূল্যে আপনাকে দান করতে হবে। দান করতেই হবে আপনাকে। কেন? এটা নিজের উপকারের জন্য আপনাকে করতে হবে, আমার উপকারের জন্য নয়। আপনি দান করলে আমার চালানো উপকার হবে না, আপনি দান করলে আপনার উপকার হবে। আপনার কবরের আযাব মাফ হবে যদি আপনি দান করেন। আপনার কবরের তাপকে নিভিয়ে দিবে যদি আপনি দান করেন। আপনার যে জিনিসটা মৃত্যুর পরেও আপনি সওয়াব পাবেন, সেটা আপনি যদি দান করেন। মারা গিয়েছেন তারপরেও সওয়াব পাবেন। কেন? মসজিদে একটা ইট দান করে গিয়েছে। এটা হলো আপনার সম্পদ। যতদিন এই মসজিদ, আজ থেকে কতদিন আগে তৈরি হয়েছে, 30-40 বছর আগে, যারা দান করে গেছে 1 টাকা, তারা আজ পর্যন্ত যদি মৃত্যুবরণ করে তারা এখনো পর্যন্ত সওয়াব পাচ্ছে। যদিও তারা গুনাহগার, যদিও তারা হয়তো ভুল ত্রুটি করেছে, কিন্তু এই সওয়াবটা তারা কিয়ামত পর্যন্ত পেতে থাকবে, যতদিন পর্যন্ত এই মসজিদ থাকবে, যতদিন পর্যন্ত এই মসজিদের ইট থাকবে। এজন্য কোনো দানকে ছোট করে দেখিন না। আল্লাহ সকলেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। যেহেতু আজকে জানাজা রয়েছে, আমরা যথাসময়ে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়া পাবে, যেটা অন্য কেউ পাবে না। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়া পাবে, যেটা অন্য কেউ পাবে না। 1, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। শাসক যদি ন্যায়পরায়ণ হয়, তিনি যত ভালো কাজ করবেন, তিনি কিয়ামতের দিন আল্লাহর কাছে বিশেষ ছায়া পাবেন, যেটা অন্য কেউ পাবে না। অসাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যারা রাত্রি জাগরণ করেছে, আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আল্লাহর ইবাদতে যেই যুবকেরা রাত্রি যাপন করেছে, এরা সেদিন বিশেষ ছায়া পাবে। অরাজুলুন কলবুহু মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, একজন ব্যক্তি যখন সালাত আদায় করে আসে, তার অন্তরটা মসজিদে ঝুলিয়ে থাকে যে জহরের সালাত আদায় করলাম, কখন আসরের সালাতের জন্য যাব। এই অন্তরটা যাদের ঝুলিয়ে থাকে, কিয়ামতের দিন তারা এই বিশেষ ছায়া পাবে। অরাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন দুজন বন্ধু যারা বন্ধুত্ব করেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এমন দুজন বন্ধু যারা বিচ্ছিন্ন হয়েছে, যারা একজন আরেকজনকে দেখতে পারে না, কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনার সঙ্গে আমার বন্ধুত্ব কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনার সঙ্গে আমি শত্রুতা কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি হয়, এই ব্যক্তি আল্লাহর বিশেষ ছায়া পাবেন সেদিন। অরাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাত আইনাহু, এমন ব্যক্তি যখন সে একাকী থাকে, তখন আল্লাহর ভয়ে তার অন্তরটা কাঁদে, আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করে, আল্লাহ তোমার কাছে এটা চাই, আল্লাহ তোমার কাছে এটা চাই না, আল্লাহ তোমার কাছে এটা নিরাপত্তা চাই, আল্লাহ এই ভুলটা করেছে, আল্লাহ আমাকে গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। এই বলে যারা কান্না করে, এই ব্যক্তিরা কিয়ামতের দিন বিশেষ ছায়া পাবে। তারপরে অরাজুলুন দাআতহু ইমরাতুন জাতা শারাফিন ওয়া হাসাবিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এমন ব্যক্তি, এমন যুবক, যেই যুবককে একটা সুন্দরী রমণী এসে বলছে যে চলো আমরা দুজন অন্যায় কাজে লিপ্ত হই। এই পুরুষ এমন পুরুষ যে বলছে না, আমি এই কাজটা করব না, আমি আল্লাহকে ভয় করি। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, তুমি সরে যাও, আমি আল্লাহকে ভয় করি, আমি কাজ করতে পারবো না। যদিও নিজেকে কন্ট্রোল করা অনেক কঠিন। সর্বশেষ আমার বিষয়ের সঙ্গে যেটা মিল, অরাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন ব্যক্তি যে ব্যক্তি 1 টাকা দান করে, এমন কি ওই 1 টাকা দান করার সময় ডান হাত কি দান করলো বাম হাত জানে না। মানে হয় গোপনে দান করলো, না হলে যা আছে দিয়ে দিলাম, যা আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম, যাও পকেটে কি আছে দেখলাম না, আমি বাজার করে এসেছি। অনেকে বলবেন পকেটে কয় টাকা থাকে, জানেই তো না। বাজার করে এসেছেন, ওখানে কয় টাকা, এখানে কয় টাকা খরচ করেছেন, পকেটে কয় টাকা আছে আপনার হিসাব নেই। বাড়িতে গিয়ে হয়তো হিসাব করবেন। হঠাৎ একজন নিরীহ মানুষ আপনার কাছ থেকে চাচ্ছে, আপনার মনে হলো যে না, তার বেশি একটু টাকা পালে সে তার উপকার হবে, ঠিক আছে আমি দিয়ে দিলাম, যাও আলহামদুলিল্লাহ। এই ব্যক্তি হচ্ছে আল্লাহর বিশেষ ছায়া পাবে। আমি আজ পর্যন্ত ফুটবল খেলা প্রায় শেষের দিকে, আজ পর্যন্ত আমি একদিনও বলিনি ফুটবল খেলা সম্পর্কে। তবে একটা কথা মানুষকে আমাকে ব্যথা দেয়, 2-1টা কথা। গত বিশ্বকাপেও খেলা দেখিনি, যদিও খেলা দেখা আমার পছন্দ না। মানুষ ক্রিকেট খেলা অনেকে বোঝে, বেশিরভাগই বোঝে না ক্রিকেট খেলা, কিন্তু ফুটবল খেলা এমন যে না বুঝলেও দেখে, প্লেয়ার না চিনলেও দেখে, শুধু দেখে খেলাকার। তোমরা হাসছো কেন? তোমরা হাসতেছো কেন? আমি হাসার কথা বললাম, হাসতেছো কেন? যদি হাসো তাহলে বাইরে থাকবে সামনের জুমা থেকে। তোমরা এই গ্রামের নাকি আমি জানি না, একবার শুরুর থেকে হাসতেছো তোমরা দুজনে। আমি কেন হাসার ওয়াজ করতেছি?
আমার কথাতে কেউ কষ্ট পায় না। আমার কোনো এক জায়গায় দিনাজপুরে একটা জুমাতে একটা কমিটির একটা লোককে কয়েক জুমা আমি নিষেধ করেছি, বাহিরেও নিষেধ করেছিলাম যে ভাই দেখেন খুতবা চলাকালীন আপনি হতে পারেন আপনি অন্য বিষয় নিয়ে হাসতেছেন, কিন্তু এটা খুতবাতে ব্যাঘাত ঘটে, এজন্য আমার ওখান থেকে মসজিদে চাকরি গিয়েছিল, যাক সমস্যা নেই, কিন্তু তারা জীবনে মনে রাখবে। তারা কি বলতে চাইলাম, আপনারা জানেন যে এই ফুটবল খেলাকে কেন্দ্র করে একজন ব্যক্তি নিজেই নিজেকে হত্যা করেছে, জানেন? এটা কিন্তু পেপার পত্রিকা হয়েছে। আরে বাঙালি মুসলমান এত আবেগী মুসলমান, যেই দেশের খেলা আর্জেন্টিনা ওই দেশে এত মাতামাতি নেই যেটা বাংলাদেশে তার থেকে বেশি মাতামাতি। আপনি বুঝলেও বাস্তব কথা, না বুঝলেও বাস্তব কথা। এত দেশ নেই মেসি যেতে চায় না, এই বাংলাদেশে আসতে চায় কেন? শাকিরা এত দেশে যেতে চায় না, এই দেশে আসলো কেন? এত বহু দেশ তো আছে, তার মানে তাকে নিয়ে এই দেশে বেশি মাতামাতি হয়েছে। দ্বিতীয় নাম্বার, একটা কমেন্টে দেখলাম একজন মুসলমান, ভিতরে ঢুকে দেখলাম তিনি মুসলমান, আইডিটা মুসলমানে, তিনি লিখছেন জাহান্নামে যদি মেসির সাথেও থাকি তারপরে মনে একটা শান্তি লাগবে যে মেসির সাথে আছি। এত আবেগী মুসলমান, হায়, চিন্তা করা যায় কোন পর্যায়ে চলে গিয়েছে। আল্লাহ হেফাজত করুন, আমি সেই দোয়া করি। এত আবেগী মুসলমান হয়েন না। সারা বছর ইবাদত করছেন, একটু ভুল করার কারণে ইবাদত শেষ, ইবাদত শেষ, তাহাজ্জুদ শেষ, তাহাজ্জুদ নাই। এত সহজ নয়। সারা জীবন তাহাজ্জুদ পড়েছেন জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত। একটা টাকা যদি হারাম আপনার গায়ে যদি আপনার পোশাক ওঠে, ইবাদত শেষ, তাহাজ্জুদ একটাও থাকবে না, একটা তাহাজ্জুদের দিনে কেউ থাকবে না। আমি বলছেন, আল্লাহ নবী বলছেন, একটা নিয়ে কেউ থাকবে না। যদি থাকে কোরআন হাদিস মিথ্যা, যদি থাকে, আর কোরআন হাদিস মিথ্যা নয় যদি মুসলমান হয়ে থাকেন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ এগুলো থেকে হেফাজত দান করুন। এত আবেগী হওয়া যাবে না। আর সময় শেষ, আমার কথাতে কেউ কষ্ট পায় না। বললে বহু কড়া কড়া কথা বলা যাবে, অনেক কড়া কড়া কথা বলা যাবে, কিন্তু এত বলার প্রয়োজন নেই। যদি ইমানদার ব্যক্তি যদি বোঝে তাহলে একটু হালকা কথাতেই সে বুঝে যাবে। এমন না যে এই খেলা না দেখলে আপনার পেটের ভাত হজম হবে না। যদিও আবেগ, আপনার দেখা দেখি ছোট বাচ্চাগুলো শিখছে, আপনার দেখা দেখি ছোট বাচ্চাগুলো শিখছে, এটাই বাস্তব। যদি আপনি না দেখতেন বাড়িতে, তাহলে আপনার ছেলেটা ওটা শিখতো না, এটাই বাস্তবতা। কেন আমি দেখিনি, আমার কি পেটের ভাত হজম হয়নি? আপনিও চেষ্টা করেন, আপনিও পারবেন ইনশাআল্লাহ। যদিও খেলা দেখা থেকে বিরত থাকা অনেক কঠিন, আমি এটা বিশ্বাস করি। তার কারণ কয়েকটা জিনিসের তৃপ্তি লাগে, তার মধ্যে একটা হলো ফুটবল খেলা, নাচ গান একটু ভালো লাগে, পাতা খেলা, শিরকি কাজ। এই যে পাতা খেলা এখন বিভিন্ন জায়গায় হচ্ছে শিরকি কাজ, নেকিগুলো সব বরবাদ হয়ে যাচ্ছে আপনাদের। তারা কাজ করে আপনার হারাম কাজ করছে, আপনি দেখে হারাম কাজ করছেন, নেকিগুলো সব বরবাদ করে দিচ্ছেন। আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।